গুলি মারো মারো মারো, পেটাও পেটাও, বাংলা থেকে তাড়াও। আর সময় নাই, আর 2 দিন সময় নষ্ট করলে শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশনকে ঘেরাও, বাংলা থেকে বেরোনোর আগে থেকে একদম শেষ করো। তাকে সরাও বাংলা থেকে, তাকে দেখো কি করতে হবে, না হলে তুমি, তোমার বাচ্চা, তোমার কাচ্চা, তোমার পরিবেশ, তোমার পাড়া, তোমার গ্রাম সব ধ্বংস হয়ে যায়। নাকি কি নাগরিকত্ব দেবে? ওর বাবার নাগরিকত্ব আছে। মানুষকে শেষ করবে, বাঙালি জাতিকে শেষ করবে। বাংলা এবং বাঙালি জাতিকে যদি শেষ করতে হয়, বাংলায় আবার স্বাধীনতা সংগ্রাম, বাচ্চা কাচ্চা সব শেষ করবে। তোর পরিবার, তোর মা, তোর বাবা সব বেনাগরিক বানাবে। তাহলে তুই আগে মারোকে, মার তারাকে, মেরে তারা। বাংলাকে ধ্বংস করতে আসবে, তাদেরকে চিরকালের জন্য আমরা ধ্বংস করে দেবো। দরকারে বাংলা অবরুদ্ধ হয়ে যাবে, স্বাধীনতা সংগ্রাম হবে। দেখবো কত বড় জ্ঞানেশ কুমার, কত বড় ফ্যানিশ কুমার আমার বাংলার নাগরিকদের ভিতরহাস মারায়। এটাই আমার করে দিন। আর বাংলা এবং বাঙালি খুব বিপদের মধ্যে আছে, আমি বলে দিচ্ছি। কারণ জ্ঞানেশ কুমার বা ফ্যানিশ কুমার কালকে ফিরে গেলেন। দেখুন, জ্ঞানেশ কুমারই ওদের জন্য সংবিধান, আমাদের জন্য সংবিধান নেই, তা তো হতে পারে না। ওদের জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো নয়, তা তো হলো না। আমার যদি সন্তান শেষ হয়ে যায়, আমার মা বাবা যদি শেষ হয়ে যায়, আমি যদি ভারতবর্ষের বেনাগরিক হই, ও আমি, তাহলে আমাদের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পথে নেবে। মানলো না কেন ওকে, উড়িয়ে দিল না কেন ওকে? রাজ্য সরকার রক্ষা করছে। রাজ্য সরকার তো বললাম তো, যুক্তরাষ্ট্রের কাঠামো শুধু ওদের জন্য না, যারা প্রতিবাদ করছে তাদের। রাজ্য সরকার হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা মেশিন। কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, মেশিন। কিন্তু জনগণ, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মেনে বিপদগ্রস্ত যদি কোটি কোটি মানুষ বেরিয়ে যেত, নেমে পড়তো, তাহলে ওই জ্ঞানেশ কুমারের বাবার ক্ষমতা থাকতো, যেখানে বড় বড় ভাষণ দেয়, ভাষণবালা ভাষণ দিচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত দানব মানুষ খাচ্ছে, মানুষকে, আমার বাংলার লোক কোটি কোটি মানুষকেও খাচ্ছে, খেলছে, আর আমরা তাকে ভালো বলছি। এই ভালোত্ব, বাঙালির এই ভালোত্ব বাঙালি জাতিকে ধ্বংস করবে। কারণ এমন একদিন আসতে চলেছে, যদি সমস্ত মানুষ ভারতের বৈধ নাগরিক, আরে ভাই, নাগরিকত্বের কাগজ না চেয়ে তাকে বেনাগরিক বলছে। আরে ভাই, 60 লক্ষ না, হিসাব করলে 1 কোটি প্লাস নাগরিকত্বের প্রমাণ 48 সালের আগে থেকে বাস করছে। জ্ঞানেশ কুমার ফ্যানিশ কুমার নামবে। আমরা ক্ষুদিরামের উদাহরণ জানি। আমার যার মা বাবা বাচ্চা কাচ্চা সব চলে যাবে, জন্মান্তর, কিন্তু তা আসলে যাবে। সে এখনো পর্যন্ত সংবিধান, যুক্তরাষ্ট্র ওসব হবে না। যুক্তরাষ্ট্র কি সংবিধান কি শুধু ওদের বাবার জন্য? রাজ্য সরকার সংবিধান অনুযায়ী কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য। আমরা রাজ্য সরকারের কাছে আশা করছি কেন? আসলে এই কতিপয় RSS এর স্লিপার সেলের লোক, মুসলিম নেতা, আইনটা মাথায় এমন ভাবে খেলেমিলে করে দিয়েছে, সাধারণ মানুষ আইনই জানে না। আরে ভাই, রাজ্য সরকার তাহলে মেশিন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ভারতের যুক্তরাষ্ট্র হলো রাজতন্ত্রের মতো। ওখান থেকে বসবে, দিল্লি থেকে নিচে রাজ্য সরকারের বাবা করবে। রাজ্য সরকার মানবে না, 355 হবে না, 356। ফলে রাজ্য সরকার ফাঁসকার বলে কোনো লাভ নাই। যতটুকু আন্দোলন হয়েছে এ যাবৎ, তত সেই রাজ্য সরকার না হলো, তার প্রধান দল তো করছে। তাহলে সেই দল যেমন করছে, বাকি সবাইকে এক হয়ে লড়তে হবে, ঠিক আছে? ফলে ফ্যানিশ কুমার বাংলা থেকে ফিরে গেল কি করে? তার সাংবাদিক সম্মেলনে বাইরে তো 10 লাখ লোকের দাঁড়ানোর কথা ছিল, যারা ডিলিট হয়ে গেছে, যাদের অ্যাডজুডিকেশন হয়ে গেছে। এই কোটি কোটি মানুষ কেন দাঁড়িয়ে থাকলো না, ঘিরে ধরলো না? ওকে রাজা নাকি, ওকে নাগরিকত্ব দেবে? ওর বাবার নাগরিকত্ব আছে। মানুষকে শেষ করবে, বাঙালি জাতিকে শেষ করবে। বাংলা এবং বাঙালি জাতিকে যদি শেষ করতে হয়, বাংলায় আবার স্বাধীনতা সংগ্রাম হবে, দেখি বাঙালিকে কে শেষ করে। ওই ফ্যানিশ কুমারকে আমরা ফ্যানিশ করে দেবো। ওর বাবাকে হাত নাড়াচ্ছে, বাবা সব বিজেপির মালগুলোকে হাত নাড়িয়ে বলছে কেমন দিলাম, আর আমার বাঙালি ঘুমিয়ে আছে।
বাঙালি কই, বাঙালি কই? আজকে পথ ফাঁকা, পথে কই লোক কই? এখন তো লাখ লাখ কোটি কোটি লোক বেরিয়ে যাওয়ার কথা ছিল। ফলে কাঠ খাবে, ফার্নিচার হাঁকবে বাঙালি। বাঙালি যদি বাঁচতে চায়, সমস্ত পার্টির লোক এক হতে হবে, সমস্ত ধর্মবর্ণের মানুষ এক হতে হবে, বাঙালি হয়ে উঠতে হবে। এবং এই লড়াই, স্বাধীনতার লড়াই, কোটি কোটি মানুষকে বেনাগরিক করে বাংলাকে ধ্বংস করবে, বাঙালি জাতিকে ধ্বংস করবে। প্রতি বছর জন্ম হবে অবৈধ অনুপ্রবেশকারী। 6 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটাধিকার চেয়েছে কতজন? 9.5 লক্ষ। কতজন পেয়েছে? 1.5 লাখ। তাহলে 1.5 লাখ, 9.5 লক্ষ মানুষে প্রতি বছর যখন 10 লাখ 12 লাখ ভোটার তালিকায় নাম ওঠে 18 বছর বয়স, তো এবার 9.5 লাখের জায়গায় কতজনের নাম উঠলো? মাত্র 1.5 লাখ। তাহলে এই বাকি 9.5 লাখ সে কি বেনাগরিক হয়ে যাবে? তার মানে গল্পগুলো আলাদা। সুতরাং এখনো বলছি, একত্রিত হন, হাতে হাত মেলান। ওয়াকফ সম্পত্তির সব হেরে গেছে। বাংলায় বাঙালির হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন বলে কিছু নেই। বাঙালির একটাই পরিচয়, সে বাঙালির। বাংলাকে ধ্বংস করতে আসবে, তাদেরকে চিরকালের জন্য আমরা ধ্বংস করে দেবো। দরকারে বাংলা অবরুদ্ধ হয়ে যাবে, স্বাধীনতা সংগ্রাম হবে। দেখবো কত বড় জ্ঞানেশ কুমার, কত বড় ভ্যানিশ কুমার আমার বাংলার নাগরিকদের কৃতদাস বানায়। এটাই আমার শেষ কথা। কাঠ বিড়ালি হতে হবে, যে যেভাবে পারেন বাংলাকে বাঁচাতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে। রাজনীতি ফাজনীতি ভুলুন, ভুলে এখন এক হয়ে মানুষকে বাঁচান। শুভেন্দু অধিকারী দেখছি এই ঘটনা চলাকালীন তিনি বলছেন যে সিএতে আপিল করুন, আপনাদের নাগরিকত্ব পাবেন যারা মতো আসবেন। দেখুন, যারা ডিলিট হয়ে গেছে তাদের তো যতই বলুক আর কিছু করার নেই, নথি তো সব ডিলিট। এক। আর 2 নম্বর হচ্ছে, সিএতে আবেদন করলে যে একজনও পাবে না, এই নিয়ে 1000বার বলেছি, ডকুমেন্ট দিয়েছি, গবেষণা করেছি, বই লিখেছি। এগুলো টুপি পরানো গল্প। আজও যে সমস্ত মতুয়ারা বা উদ্বাস্তুরা তাকে বিশ্বাস করবে, মরবে তার আগে তাকে মার। তুই মরার আগে তাকে মার। মানুষের ধর্ম, বাঁচার জন্য মানুষ সবকিছু করতে পারে। তোর বাচ্চা কাচ্চা সব শেষ করবে, তোর পরিবার, তোর মা, তোর বাবা সব বেনাগরিক বানাবে। তাহলে তুই আগে মারোকে, মার তারাকে, মেরে তারা করবে না, মরবে। শুভেন্দু অধিকারী যে মন্তব্যগুলো করছে, তাহলে কি মিথ্যা কথা বলছে? তিনি আবার বলছেন যে- শুভেন্দু অধিকারী না, উনি বলছে যে আর হাতে 1 মাস বাকি আছে, হিন্দুরা যাবো না তো বহুত বড় কথা। একটা ভালো করে বোঝো, আজকে রোহিঙ্গা করে 2014 সালে রোহিঙ্গাদের গুলি করে মারা হয় 8,500-কে। কারণ ওদের এনআরসির কাট অফ ডেট ছিল 1823। ওরা কাগজ দেখাতে পারেনি। 326টা গ্রাম পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে 12 লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। ভারতে এই অসহায় মানুষের ছিল মাত্র 40,000, যারা আন্তর্জাতিক আইনে শরণার্থী। কিভাবে করলো, কিভাবে রোহিঙ্গাদের তাড়ালো না? রোহিঙ্গাদের 6 জন ছিল এমপি। সেই রকমই সেই 6 জন রোহিঙ্গা ছিল খুনকি হাতি। আমাদের শুভেন্দু অধিকারী খুনকি হাতি, একজন অবৈধ অনুপ্রবেশকারী। নিশীথ পরামানিক খুনকি হাতি, অসীম সরকার খুনকি হাতি। এইসব খুনকি হাতিরা বাঙালিকে ধরে দিচ্ছে। বাঙালি মারো মারো মারো, পেটাও পেটাও, বাংলা থেকে তাড়াও। আর সময় নাই, আর 2 দিন সময় নষ্ট করলে শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশনকে ঘেরাও, বাংলা থেকে বেরোনোর আগে থেকে একদম শেষ করো, তাকে সরাও বাংলা থেকে। তাকে দেখো কি করতে হবে, না হলে তুমি, তোমার বাচ্চা, তোমার কাচ্চা, তোমার পরিবেশ, তোমার পাড়া, তোমার গ্রাম সব ধ্বংস হয়ে যাবে। এর বাইরে কিছু নেই। ভয়াবহ ভয়াবহ যুদ্ধ ভারত সরকার অন্যায়ভাবে, বেআইনিভাবে যুদ্ধ ঘোষণা করেছে, সেটা প্রতিহত করতে হবে।